এই গরমে যদি চিকেন খেতে ইচ্ছা করে কিন্তু কিছুটা আলাদা আর টক মশলাদার ফ্লেভার চাও, তাহলে আজকের রেসিপিটা একদম তোমাদের জন্য পারফেক্ট। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি আম পোড়া দিয়ে জুসি চিকেন। তো চিকেনটা বানানোর জন্য প্রথমে দেখো, এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এরপর আমটাকে একটু পোড়াতে হবে। তো এখানটায় আমি আমটাকে পোড়া বসিয়ে দিয়েছি আর একটা গোটা রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এরপর কাঁচা লঙ্কাটা দেখো হয়েও গেছে। এরপর কাঁচা লঙ্কাটাকে নামিয়ে নেব। আর এইদিকে আমটা আর রসুনটা এখনও হয়নি, তো ওইটাকে একটু উল্টে পাল্টে আরও বেশ কিছু সময়ের জন্য এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু সেদ্ধ মতন করে নিতে হবে, মানে যেন পুড়ে যায়। তো দেখো এটা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। আর যদি তোমরা এটাকে একটু তাড়াতাড়ি করতে চাও তাহলে কি করবে, প্রেসার কুকারে আমটা প্রথমে একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেবে, তারপরে আমটাকে এইভাবে পুড়িয়ে নেবে, তাহলেও দেখবে একই ফ্লেভার আসবে। তো দেখো এইদিকে আমার সব কিছু তো পোড়ানো হয়ে গেছে। এরপর আমি যে লঙ্কাটা ছিল সেই লঙ্কাটার বোটাটা ছাড়িয়ে লঙ্কাটাকে রাখবো। আর এইদিকে যে রসুনটা রয়েছে সেই রসুনটাকে এরপর ছাড়িয়ে নেব। এরপর রসুনটাকে ছাড়িয়ে নিয়ে তারপর আমটাকেও আমি ছাড়িয়ে নেব। আর এখানে একটা জিনিস মনে রাখবে যে এইগুলো একটু পোড়া পোড়া মতন হয়েছে দেখে এইগুলোকে আবার ধুয়ে ফেলবে না কিন্তু, তাহলে যে পোড়ার যে ফ্লেভারটা সেটাই চলে যাবে। তো দেখো এখানে আমটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আমের যে চোকলাটার মধ্যে যে আমটা ছিল সেটাও আমি বাইরে বার করে নেব। এরপর একটা মশলার বাটির মধ্যে প্রথমে যে রসুনগুলোকে আমি ছাড়িয়েছিলাম সেই রসুনটা দিয়ে দেবো। আর এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো রসুনটা কিন্তু একটা বড় সাইজের নেবে, মানে রসুনটা একটু বেশি লাগবে। তো রসুনটা দিয়ে দিয়েছি, তারপর ওর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি আর আমের পিউরিটা দিয়ে দিয়েছি আর হাফ ইঞ্চির মতন একটুখানি আদা দিয়েছি। এরপর এটাকে বিনা জল দিয়ে এটাকে মশলা করে নিতে হবে। তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেবো আমি কাসুন্দি। এখানে যেহেতু ঘরে বানানো কাসুন্দি আমার ছিল, মানে একদম শেষ পর্যায়ে, তো তার জন্য এখানে আমি 4-5 চামচের মতন কাসুন্দি দিয়েছি। আর তোমাদের ঘরে কাসুন্দি থাকলে যেটা ঘন হয় 2 চামচের মতন দিয়ে দেবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে 1 চামচের মতন একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো চিকেনটা যখন ভালো মতন মাখানো হয়ে যাবে, এরপর চিকেনটাকে প্রায় আধা ঘন্টার মতন রেস্টে রাখবে। যদি আধা ঘন্টা না রাখতে পারো তো মিনিমাম 15 মিনিটের জন্য তো চিকেনটাকে রেস্টে রাখবে। তো 15 মিনিট হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আর এখানে আমি পেঁয়াজটাকে হাফ ক্রাশ মতন করে নিয়েছি। চাইলে তোমরা পেঁয়াজটাকে একদম ভালো মতন করে কুচি করেও দিতে পারো। এরপর পেঁয়াজটাকে ভালো মতন 2 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দিয়ে এরপর চিকেনটাকে 3 থেকে 4 মিনিটের মতন কিন্তু ভালো করে একটু কষাতে হবে। মানে 1 মিনিট বাদে বাদে একটু রেখে রেখে চিকেনটাকে ভালো মতন একটু কষিয়ে নেব। তাও ধরো 3 থেকে 4 মিনিটের মতন চিকেনটাকে কষাবো। চিকেনটা যখন ভালো মতন কষানো হয়ে যাবে এই সময় আমি চিকেনটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন রান্না করে নেব। আর চিকেনটা ঢাকা দেওয়ার আগে তোমরা চাইলে চিকেনটার মধ্যে একটু জল দিয়ে দিও। যেহেতু আমি যে চিকেনটা রান্না করছিলাম সেটা কষাতে কষাতে অনেকটা জল বেরিয়ে গেছিলো, তার জন্য আমি আর জল দিইনি। এরপর দেখো 10-15 মিনিট চিকেনটা ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এরপর সবার লাস্টে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের পোড়া আমের চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এটা দেখো দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর খেতে তো একদম বলার কথাই না, অসাধারণ হয়েছে। আর এটা তোমরা গরম গরম ভাত অথবা রুটি, পরোটা এসবের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। আমরা লাঞ্চে এটা গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম, কিন্তু খাওয়ার পর মনে হয়েছিল যে এটা রুটি কিংবা পরোটার সাথে খেতেই বেশি
ভালো লাগবে। তো রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।